চ। তোরা যা, আমি আসছি। আচ্ছা আকাশ, আমি ভুল জানতাম আকাশ। তুমি ঠিক বলেছ, পড়াশোনার চেয়ে খেলাধুলোর দাম মোটেই কম নয়। এটা আমি কাল বুঝেছি। আই এম সরি আকাশ, আমার খুব খারাপ লেগেছে। তোমার হার দেখতে গিয়েছিলাম, কিন্তু যখন তুমি সত্যি হেরে যাচ্ছিলে আমার ভালো লাগেনি। মনে হচ্ছিল আমার জন্যই কলেজটা বক্সিং চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারলো না। তুমি মন খারাপ করো না আকাশ, নেক্সট ইয়ারে তুমি ঠিক চ্যাম্পিয়ন হবে, দেখে নিও। শুধু একটু পড়াশোনা করো প্লিজ। আমি বলছি তুমি ঠিক পারবে, শুধু একটু মনোযোগ চাই আর একটু ইচ্ছে। আমার কোনো মনোযোগ নেই। আছে। আচ্ছা, এই বলটা এক চান্সে বাস্কেট করতে পারবে? তাহলেই বোঝা যাবে তোমার মনোযোগ আছে কি নেই। একটাই চান্স, বলটা বাস্কেট করো তো, আমি জানি তুমি পারবে। মনোযোগ না থাকলে এটা করা যায় না আকাশ। পাশ করতে গেলে এর চেয়ে অনেক কম মনোযোগ দরকার। পরের বছর সব সাবজেক্টে পাশ করবে তুমি, আমি বলছি। আমি তোমাকে হেল্প করব। বাই। আরে না, সেটা হয়নি বলতো। আকাশ চল, বাস্কেটবল চল চল চল, কোর্টে চল। ওই দেখো আবার বসে আছে, সব সময় ড্রামা। কিছু বাবা, কি রে, কি ব্যাপার, খেলতে যাবি না? না, যাবো না। ওই কি বাস্কেটবল? শরীর টরীর খারাপ হলো নাকি দেখি? হ্যাঁ না না, সেরকম তো কিছু না। হ্যাঁ, কি হলো? আজকে আমি ক্লাস করব, এখন খেলবো না। ক্লাস করবে বলে কি রে? গুড মর্নিং গার্লস। ভেবে গেল নাকি, চলে গেল? কি ব্যাপার বলতো? চলে গেল। গুড মর্নিং স্যার। বসো 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 বসো। না মানে আমি কখনো একসঙ্গে এতজনকে আমার ক্লাসে কখনো দেখিনি তো, সেই জন্য আমি একটু আর কি। এনিওয়ে, ভেরি গুড। তো আজকে আমি তোমাদের কিছু সহজ সরল প্রশ্ন করব। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন কোন দিকে যায়, প্রফিট না লসে? আমি তো জানি মেয়েরা তো সব পারবে, আমি সেটি, কিন্তু আজকে আমাদের সব সোনা ছেলেরা সব উত্তর দেবে। ঢুকেছ কেন টুপি? ওটা যাক হলো টুপিটা। হ্যাঁ বল বল। গ্যাস বেরিয়ে গেছে তো? সুনীল বলো, ডেপ্রিসিয়েশন কোন দিকে যাবে? আমার প্রশ্ন কেন স্যার? যেদিকে ইচ্ছে পাঠিয়ে দিন না, ডান দিক বাঁ দিক সামনে পেছনে, এত তো জায়গা। মানে কি ডেপ্রিসিয়েশন কি তোর বাপের মাল নাকি? যেদিকে বলবি সেদিকেই যাবে। বস। আকাশ বলো, হ্যাঁ কোন দিকে যাবে? লস স্যার। আন্দাজে ঢিল মাছ চেক করে বলো, কোন দিকে যাবে, প্রফিট না লস? লসেই যাবে স্যার। কি ব্যাপার বলো তো আজকে? এখন ছেলেরাও সব একদম মন দিয়ে পড়াশোনা করছে নাকি? বসো বসো। থ্যাংক ইউ। ভেরি গুড, কিপ ইট আপ।
তুই জানতিস না? মেঘনা আবার কি হলো? থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে এই হেল্পটা কিন্তু প্রত্যেকদিন করা যাবে না। চল। আরে জানি তো সেই জন্যই তো জানতে এলাম তুমি টিউশন কবে থেকে করছো? টিউশন? কাকে? আমাকে। তাহলে আজ থেকে শুরু করি? দেখ, ওসব আমার দ্বারা হবে না। চল। তাহলে আমার দ্বারা পড়াশোনা হবে না বলছি। এই ব্যালেন্স শিটটা করেছো তো? কিন্তু হ্যাঁ, এবার সেকেন্ড পেজটা দেখো। আচ্ছা আচ্ছা বলছিলাম ওই যে সেকেন্ড ক্যালকুলেশনটা এখান থেকে শুরু করো, আকাশ! তারপর আমি দেখে দিচ্ছি। হ্যাঁ আকাশ, কি রে খেলবি না? তোরা খেল, আমি খেলবো না। হ্যাঁ কি জানো? সে কি রে? এদিকে আয়। হ্যাঁ, একটা মেয়েকে পেয়ে শালা বন্ধু খেলাধুলা সব ভুলে গেলি বাবা। হ্যাঁ, কি হয়েছে বলতো? দেখছিস না আমি পড়ছি? পড়ছে। আকাশ দেখ দেখ। আকাশ, আরেকটা ভালো জায়গায় যাবে? চলো। চল, আমরা এখানে বসতে পারি। হ্যালো, গুড মর্নিং। কি খাবে বল? জল খাবা না লাঞ্চ? মানে বুঝলে না? আমি বোঝাচ্ছি। ওখানে এখন ওই ঝোপের আড়ালে জল খাবার চলছে। জায়গা থেকে আমি বসিয়ে দেবো না, রেট হচ্ছে 20 টাকা। এবারে ওদিকে দেখো তো, হয় দেখো। ওখানে এখন দুপুরবেলার খাওয়া চলছে ঝোপগুলোর পেছনে, মানে লাঞ্চ। রেটটা একটু বেশি, 50 টাকা। আর রাতের খাবার যদি খেতে চাও মানে দিন। আমরা এখানে কিছু খেতে আসিনি, আমরা পড়তে এসেছি। এই তো ঢপের কেতন শুরু হয়ে গেল। হ্যাঁ, আরে বাবা, এরকম দুটো ফুলটু ছেলে মেয়ে, তারা পার্কে প্রেম করতে না এসে পড়াশোনা করতে এসেছো। চলো। কোথায়? অন্য পার্কে? আমার বাড়িতে। চলো। হ্যাঁ, এই শোনো। কোথায় চলো তুমি? শোনো, আরে বাবা, একটা অ্যাটলিস্ট একটা দাম তো দিয়ে যাও। আচ্ছা, 35, 25, অন্তত 15। মেঘনা এসো। এত বড় বাড়ি! তোমরা কজন থাকো এখানে? আমি আর আমার বাবা। এত বড় বাড়িতে মাত্র দুজন থাকো? আমাদের বাড়িতে কজন থাকে জানো? না। বাবা, মা, কাকা, পিসি আর বাবার ব্যবসার লোকজন মিলে 17 জন। আর ঘরটা কত বড় জানো? এইটুকু, ঠিক তোমাদের বাথরুমের মতো। তাই? তোমরা একটা কাজ করো, তোমরা আমাদের বাড়িতে চলে যাও আর আমরা তোমাদের বাড়িতে চলে আসি। বাহ, মেয়েটি তো ভারী মিষ্টি কথা বলে। এ কে? মেঘনা আমাদের ক্লাসে পড়ে। ও, মেঘনা, উনি হলেন উত্তম, রঞ্জনা। Hello. এই বাড়ির সব Hi. দেখাশোনা ওনারাই করেন। আর ইনি হলেন আমার মনোহর কাকা। নমস্কার। আমার বাবা মা সবই উনি। আর তোমার মা? আসলে ও যখন খুব ছোট, ওর মা ক্যান্সারে মারা যান। ও, বুঝেছি, ওই জন্যই মেয়েদের এত লজ্জা পায়। মেঘনা চলো পড়াশোনা করি। চলো। আসছি। তোমার সঙ্গে আমার ছেলে আকাশের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। দিস ইজ মাই হাউস অ্যান্ড দ্যাট ইজ মাই অনলি চাইল্ড। তুমি তো চেয়েছিলে আমার ছেলে আকাশ। আকাশ, এই তো, এসো এসো ডার্লিং। এই হচ্ছে আমার ছেলে আকাশ, আমার এই বিশাল সম্পত্তির একমাত্র মালিক। আকাশ, ইনি হচ্ছেন মিসেস সেন, যার কথা আমি তোমায় বলেছিলাম। হ্যালো আন্টি। Hi, darling. আকাশ, ওকে। মেঘনা আমরা একসঙ্গে ক্লাসে পড়ি। মেঘনা প্লিজ। আমার বাবা। তোমার বাবা কি করেন? আমার বাবার মাছের ব্যবসা। What? মাছওয়ালা? মাছের ব্যবসা? জেলে? শোনো আকাশ, তুমি 200 কোটি টাকা সম্পত্তির মালিক।
একটা মাছের ব্যবসায়ী ছেলের মেয়ের সঙ্গে তোমার মেলামেশাটা ঠিক নয়। কি বলছো বাবা তুমি? ও আমার ক্লাসমেট, আর তুমি ওকে এইভাবে... Shut up! আমার মুখের উপর তুমি কথা বলছো। মনে হয় এসব ছোট লোকগুলো এ বাড়িতে ঢোকে কি করে? বাবা প্লিজ। নো নো আকাশ, হি ইজ রাইট। এসব মেয়েদের সঙ্গে মেলামেশা করা তোমার একদম উচিত আন্টি নয়। প্লিজ, আপনি আমাদের মধ্যে কথা বলবেন না। বাড়ির স্পেশাল গেস্টদের সঙ্গে কি করে কথা বলতে হয় তুমি জানো না? Get out! I said get out! Out! Idiot! আসলে এমন অবস্থায় কখনো পড়িনি তো, তাই জানি না কি করতে হয়। তবে একটা কথা আমি বুঝতে পারছি, তুমি এ বাড়িতে আমারই মতন খুব একা। যদি তোমার আপত্তি না থাকে একটা কথা বলতে পারি? তুমি তোমার দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু আমার সঙ্গে বন্ধুর মতো শেয়ার করে নিতে পারো। কি হলো আকাশ? আমারও ঠিক একই অবস্থা। আমার বাবারা 3 ভাই 1 বোন। পিসি সবার বড়। পিসির ওপর কেউ কথাই বলতে পারে না। পিসি কাউকে ভালোবাসে না, কাউকে ভালোবাসতেও দেয় না। মা একটু ভালোবাসতো, কিন্তু পিসির ভয় সেটাও হারিয়ে গেছে। আমাদের বাড়িতে ভালোবাসা বলে কিচ্ছু নেই। আমার জন্য তোমার মন খারাপ হলো, সরি। কি বন্ধুদের মধ্যে সরি থ্যাঙ্কস বলে কিন্তু কিছু নেই। তাই? বাই বাই বাই। এটা কি হলো? বাই মানে কি জানো? আনন্দে যাও, আনন্দে ফিরে এসো। তাই? হয়তো এই প্লেনে কেউ আমার চেনা পরিচিত বলে আছে, যাকে আমি উইশ করলে সে ভালোভাবে ফিরে আসবে। তাহলে তোমাকে আরেকবার থ্যাংক ইউ বললে তুমি নিশ্চয়ই রাগ করবে না। কেন? কারণ এবার থেকে যদি আমি কোথাও বাইরে যাই তার আগে তোমার কাছে চলে আসবো, তুমি আমাকে বাই বলবে, তারপর কি হবে জানো? কি হবে? তাহলে আমার ফিরে আসাটা কনফার্ম হবে। ও চলো।